নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, গঙ্গা পুজোর দিন। বিকেল এখন 4টে মতো বাজে। আমরা এসেছি নবদ্বীপের রানী রাসমণি ঘাটে গঙ্গা পুজোর মেলা দেখতে। মেলাটা সকাল সকাল বসে, কিন্তু সকালের দিকে আসতে পারিনি। বিকেলবেলাতেই সময় হলো, কিন্তু মেলার এখন প্রায় শেষের দিক। আর ওই যে দূরে নবদ্বীপের বড়াল ঘাট, সেখান থেকে ফেরি পারাপার হয়। একটা যায় স্বরূপগঞ্জের দিকে আর একটা যায় মায়াপুরের দিকে। আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তার অপর দিকেই রয়েছে জলঙ্গি নদী আর গঙ্গা নদীর মিলনস্থল। জলঙ্গি নদী গঙ্গা নদীতে মিশেছে এইখানটাতেই। আর এই দুই নদীর মোহনাটা ভালোভাবে বোঝা যায়, কারণ দুই নদীর জলের রং পুরো আলাদা, তারা কখনো মেশে না। আর ওই যে রয়েছে মায়াপুরের যে বড় মন্দিরটা তৈরি হচ্ছে, সেই মন্দিরটা। বিকেল থেকেই এখানে টুকটুক করে মানুষজন এসে ভিড় জমাচ্ছে, কারণ সন্ধ্যাবেলায় এই ঘাটে গঙ্গা আরতি হবে। ঘাটের দুই পাশে যে বসার জায়গা আছে, আর একটু পরে আসলে এই দুই পাশে আর বসার জায়গা পাওয়া যাবে না। রানী রাসমণির নাম তো আমরা সবাই শুনেছি। যখন তিনি নবদ্বীপে আসতেন তখন তিনি এই ঘাটেই স্নান করতেন, তাই এই ঘাটটির নাম রানী রাসমণি ঘাট। আর এখন গঙ্গা আরতির জন্য এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ যেহেতু গঙ্গা পুজো, তাই বিশেষ আয়োজনও রয়েছে। আর ওই দেখুন, রানী রাসমণি দেবীর নামে একটা স্ট্যাচুও এখানে তৈরি করা আছে। ইচ্ছা ছিল গঙ্গা আরতি দেখে তবে বাড়ি ফিরব, কিন্তু এত জোরে জোরে মেঘ ডাকছিল, তাই তাড়াতাড়ি বাড়ির পথ ধরলাম। আর ওই দেখুন, প্রদীপ গোছানোও শুরু হয়ে গেছে। আর এই রানী রাসমণি ঘাটেই রয়েছে আমাদের মহাপ্রভুর এই ছোট্ট মন্দিরটি। নিত্য এখানে পূজা অর্চনা হয়ে থাকে। ওই দেখুন, ঠাকুরমশাই পূজায় বসেছে। আর এই চৈতন্যদেবের মন্দিরের উল্টো দিকেই রয়েছে, যারা গঙ্গা আরতির সময় পুজো দিতে চান সেই সমস্ত দ্রব্য সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। গঙ্গার ধারে এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল, আর এত ভালো লাগছিল যে ফিরে আসতে মন চাইছিল না। তবুও ফিরতে হবে, কারণ খুব জোরে জোরে মেঘ ডাকছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এই দিকে আগে ওই যে মাসি তোদের বাড়ি ছিল, আগে দেখতে বড় লাগছে। হ্যাঁ আগে বাইরে দেখতে কিছু বড় লাগছে। সাইডে বিল্ডিংটা হাতে বড় বড় এই এত গজরাচ্ছে, এত এদিকে তাকাও, আসো। এটা নাও, একই তো সব স্টিকার্স। কত? চলে এসেছি এখন মাসির বাড়িতে। গঙ্গা পুজোর মেলা থেকে মাসির বাড়ি মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আর এদিকে ভাই নিয়ে এসছে দই ফুচকা আর পাপড়ি চাট, এগুলো এখন খাবো। যাই হোক, ব্লগটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি আমার ব্লগ আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইদিকে মাসি লাড্ডু নিয়ে হাজির।